আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আম কীভাবে ফ্রিজে রেখে 1 বছর খাওয়া যাবে, পাকা আম, সেটা নিয়েই আসলাম। কিছু পাকা আম নিয়েছি একটা লুডুসের বালতি। এই বালতিতে আমি ছিলে ফালি করে রাখবো এবং নিয়েছি একটা বল আঠি রাখার জন্য। এই লুডুসের বালতিতে করে ঢাকনা সহ এই বালতিটা এই আম কেটে কেটে রেখে ঢাকনা দিয়ে টাইট করে আটকিয়ে ফ্রিজে রাখবো এবং 1 বছর এই পাকা আম আমরা জুস করে খাবো। অবশ্যই আরও আম রাখবো। আজকে এইটুকুই, 1 ক্যারেট খেতে খেতে এইটুকু আছে, এখন এইটুকু রাখবো। আশা করি আপনারাও রাখবেন, রেখে খেতে পারবেন। আর আমি ভালোভাবে কথা বলতে পারি না, কোনো ভুল ত্রুটি হলে আপনারা আমাকে বলবেন, মেসেজ করে বলবেন যেখানে ভুল হয়েছে। কোনো সমস্যা নেই, আমি ঠিক করার চেষ্টা করব। আর আমার পাশে আপনারা থাকবেন আশা করি। সবসময় সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন, এই আশাই আছে আমি আর কি। যাই হোক, এখন এই যে আম কাটি, আমার ক্যামেরা ধরার কেউ নাই, আমি বাম হাত দিয়ে ক্যামেরা ধরছি, 1 হাত দিয়ে কাটতেছি। যাই হোক, এভাবে একা একা কাজ করি, ভুল হতেই পারে, সব কিছুই ভুল হয়তো বা জানি না। তারপরেও পাশে থাকবেন আশা করি এবং ভুলগুলি ধরিয়ে দেবেন। এই যে 2 হাত দিয়ে কাটতেছি, প্রায় কাটা শেষ হয়ে গেছে। খালি করে লুডুসের বালতিতে রেখেছি। আপনারা এইভাবে রাখবেন। আমরা বাহিরের জুস বেশি একটা খাই না, বাসায় এইভাবে আম ডিপ ফ্রিজে রেখে খাওয়াই। সব শেষ কাটা, এখন এই যে আঠি আর এই যে হচ্ছে ফালি দিয়ে রাখা। আর আম যখন আনবো তখন এটা ভরে রাখবো, অবশ্যই আর 1 বালতিও রাখবো ভরে। রাজশাহী থেকে আম আনা হয় আমাদের এই আমগুলো। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আপনারা এভাবে দিবেন, ভালো করে টাইট করে লাগিয়ে তারপরে ডিপ ফ্রিজে রাখবো, জায়গা খালি করব, তারপর এটা বসিয়ে রাখবো। দেখেন কিভাবে টাইট করে আটকাতে হবে যেন হাওয়া না ঢোকে। এই জন্য আমি এই হুকালা বালতি নিয়েছি। এই ঢাকনায় হুক আছে যেটা চারপাশে, ওটা দিয়ে লক করে তারপরে রাখবো। এই যে হয়েছে সুন্দর, হাওয়া ঢুকবে না। এখন আমি ফ্রিজে রাখবো। তো চলেন ফ্রিজের কাছে যাওয়া হোক। এই দুধের সব কিছু সরালাম, দুধের বোতল যা আছে, এই যে দুধের ক্যান। এখন এটা বসাবো, মুছতেও পারলাম না। ওটা বসানোর জন্য জায়গা বের করতে হবে। লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেন আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের কাছে। আশা করি আমাকে যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমি আরও ভালো নতুন ভিডিও আনবো। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।